নমস্কার, স্বাদে বাংলায়। আজ আবার আপনাদের কাছে ফিরে এলাম আলুর একটা সুন্দর রেসিপি নিয়ে, যেটা আপনারা আঙুল চেটে খাবেন। তা চলুন রান্নাঘরে শুরু করা যাক। রেসিপিটার নাম হচ্ছে আলু ভুনা। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নেবেন, নিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেবেন। 4 চামচের মতো সাদা তেলটা দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেলেই 1.5খানা পেঁয়াজ হালকা করে ফ্রাই করে নেবেন। হালকা একটু নাড়াচাড়া করেই ক্যাপসিকামগুলো দিয়ে দেবেন। ক্যাপসিকামগুলো দেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করবে। আলুটা 1 মিনিট নাড়াচাড়া করে নেবেন, নিয়ে এবার কাসুরি মেথিটা দিয়ে দেবেন। নুনটা একটু দিয়ে দেবেন পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। কাসুরি মেথি আর নুনটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেবেন। তা আমার 2 মিনিট নাড়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আলুটা তো ফ্রাই করা হয়ে গেছে। যে আলু ভুনার যে গ্রেভিটা আমি কিভাবে বানাচ্ছি দেখুন আপনারা। তেলটা পরিমাণ মতো দিয়ে দেবেন পেঁয়াজটা ভাজার জন্য। 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেবেন। জিরেটা একটু লাল করে ভেজে নেবেন। 2টো পেঁয়াজ কুঁচো দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু ভেজে নেবেন যতক্ষণ না বাদামি রং আসছে। হালকা যেই বাদামি রং এসে যাবে তখন আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আমার 1 চামচ করে সব আছে। একটু ভেজে নেবেন আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা। আদা রসুন কাঁচা লঙ্কাটা তো ভাজা হয়ে গেছে। এবার সব মশলাগুলো 1 চামচ করে আছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা কষে নেবেন। তা 2 মিনিট কষে নেবার পর এবার টক দইটা দিয়ে দেবেন। 3 চামচ টক দই। টক দইটা দিয়ে আরও 1 মিনিট কষে নেবেন। দইটা দিয়ে কষানোর পর 2টো টমেটো পেস্ট করে দিয়ে দেবেন। টমেটোর পেস্টটা দিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়বেন, নাহলে টমেটোর একটা গন্ধ থাকে। টমেটোর পেস্টটা দেওয়ার পর 2-3 মিনিট নাড়ার পর এবার নুন মিষ্টিটা দিয়ে দেবেন। নুনটা পরিমাণ মতো বুঝে দেবেন। 1 চামচ চিনি দিয়ে দেবেন। দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষে নেবেন। মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি আপনাদের কাছ থেকে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এখনও পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। 1 কাপ জল দিয়ে দিলাম। 2 মিনিট একটু কষে নেব জলটা একটু মারার জন্য। দু মিনিট হয়ে গেছে। এবার 1 মুঠো ধনে পাতা দিয়ে দেবো। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াঘাঁটা করে দেবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একবার বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। দেখে আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগবে। এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।